নীলিমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বাড়িতে হরিনামের দল আছে, আর এখান থেকে 9 বছর আগে যখন এই হরিনামটা শুরু হয়েছিল তখন সত্যি কোনো সামর্থ্য ছিল না। তো আজ আপনাদের ভালোবাসা, আপনাদের কৃপায় একটু সাহস আর উপার্জনের রাস্তা হয়েছে একটু একটু করে। তো সেদিনেই গোবিন্দর কাছে প্রার্থনা করেছিলাম যে আমি যদি কখনো দাঁড়াতে পারি তাহলে তোমার নামে একটা দল দেবো। তো সেই দল আজকে দিয়েছি, আসরে তুলে দিয়ে এসছি। আর এখন রান্নাবান্না করব। ওখানে গোবিন্দ সেবার ব্যবস্থা আছে, কিন্তু দলটা যেহেতু আমরা দিয়েছি আমাদের বাড়িতে আছে, তো আমাদের বাড়িতে একসাথে না খেয়ে ওনারা চলে যাবে, তাই আমি এখন রান্নাবান্না করব সব নিরামিষই। তো সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যখন শুরু হয়েছিল মেয়ে তখন ওখানে টিউশনি পড়তো, তো এত খারাপ লাগছিল কিছু দিতে পারিনি। 21 টাকা মেয়ের হাতে পাঠিয়েছিলাম, প্রসাদ নিতে অব্দি যেটা খারাপ লাগছিল যে সবাই দিচ্ছে আমরা দিতে পারিনি, তখন পরিস্থিতিটাই এমন ছিল। ডালটা ধুয়ে তাড়াতাড়ি প্রেসারে সিটি মেরে নেব, আর বাইরে আরো তরকারি ভাত বসিয়ে দেবো। আর ওনাদের আবার দুটোই আসর পড়েছে, তো পিরিয়ড ভাগ করে দেয়। তো এখন এই সকাল 8টা থেকে 10টা একটা আসর পড়েছে, আর দুপুর 2টো থেকে 4টে একটা আসর পড়েছে, আর রাত 10টা থেকে 12টা। তার মধ্যে রান্না সেরে নেবো, 2টোর আগে ওনাদের খাইয়ে আবার পাঠিয়ে দেবো। এখন প্রায় 8টা 15 থেকে 20-র কাছাকাছি বাজে, এখনো রোদ ওঠেনি। আজ মনে হয় ওয়েদারটা মেঘলাই থাকবে, দেখা যাক কতটা কি হয়। সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ছোট ছোট ক্লিপের মাধ্যমে। আর যেহেতু বাড়ি থেকে হরিনামটা বেশি দূরে না, এখান থেকে হয়তো খুব বেশি হলে 2 থেকে 5 মিনিট লাগে যেতে, তো ওই আওয়াজটা আসছে, একটু আমাদের সিচুয়েশনটা বুঝবেন। গাছ থেকে টমেটো তুলতে হবে, টমেটোগুলো প্রায় পেকে গেছে। এদিকে লক্ষ্য করা হয়নি, এখানে 2টো টমেটো এই যে একদম পেকে গেছে, একদম পরিপক্ক। ওদিকে ছোট ছোট কিছু টমেটো ওরকম পেকেছে, রান্নার কাজে হয়তো আজ ব্যবহার করা হবে। এদিকেও পেকেছে, এই যে একটু অসুবিধা হচ্ছে যেহেতু ভেতরের দিকটায় এই একটা, এদিকে এই যে একটা। রাজা রানী সুরভি শুক্রকে বের করে দেওয়া হয়েছে। ওনারা যেহেতু তখন ছিলেন, ওই ক্লিপটা নেওয়া হয়নি। ওনারা তখন বরণ হচ্ছিল, আরও কিছু কাজ ছিল। ওনারা যেহেতু অনেক সকালে এসছেন, প্রায় 6টা থেকে 6টা 10-15-র মধ্যে ওনারা এখানে এসে গেছেন। আর ওনাদের দল দিয়েছে 8টা থেকে 10টা অবধি গান, আবার কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর দুপুর 2টোর থেকে ওদের গান। তো দেখতে থাকুন ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভাত বসিয়ে দেবো, চাল ধুয়ে নিয়েছি। সয়াবিন আলুর তরকারি করব, সয়াবিন এখন ভিজিয়ে দেবো। ডাল হবে, বেগুন ভাজা হবে। ওনারা তো পুরো নিরামিষ খাবেন, সবাই নিরামিষই এখন। নতুন আলু একবার ডললেই উঠে যাচ্ছে। আমাদের বাগানে এরকম বড় বড় আলু হবে মা? খুলে দেখতে হবে। একটা বেগুন, 2টো যে। কি আনছো? বেগুন? বাবা, তো ছোট গোপাল গোপাল লাগছে, দেখি এদিক তাকাও, ছোট্ট গোপাল গোপাল লাগছে। আজকের আমার মানু ক্যামেরার পেছনে আছে, ক্যামেরাম্যান। ও বাপি এখন ব্যস্ত আছে একটু অন্য অন্য কাজ, দল ওদিকে আসরে উঠেছে সব দিকে। এখন প্রিয়াঙ্কা ক্যামেরাম্যান, মানুর বাপি এখন বাজারে গেছে, একটু হরিনামের দলের ওখানে যাচ্ছে, বিভিন্ন দিকে ছুটি করছে। তো
আলু কাটা হয়ে গেছে। দেখছি কেটে নে, বেশি হয়েছে না আরো কম পড়বে। মা ওদিকে রান্না বান্না করছে, আমরা টমেটো তুলবো আর কাঁচা লঙ্কা তুলবো গাছ থেকে। চলো। দেখ তো কোথায় কোথায় পাকা টমেটো হয়েছে, তুলে নিবি আস্তে আস্তে আস্তে। দেখ এই দেখ এই দিকটায় হয়েছে, এই দেখ সোজাসুজি। হ্যাঁ তোল। জামা গুটিয়ে গেছে সোনা, জামা ঠিক করে নাও। হ্যাঁ নাও তোলো। মজা লাগে না গাছের জিনিস, গাছের সবজি তুলতে ভালো লাগে তো। দেখি দেখি হাতে দেখা। বাবা কি সুন্দর হয়েছে না কালার গুলো। আরো আছে দেখ, পাকা পাকা দেখে ওখানেই আরো আছে দেখ। তোর কালনা তো বেশি বিকে যাবে। এপাশে এই দেখ, এই একটা, এই যে একটা। আর কই দেখ কোন দিকে আছে পাকা পাকা দেখে। এই যে এই দুটো তুলে নে, এই যে এই দুটো। ও তো বেশি পাকিনি। তাও তুলে নে, লাগবে কোন দিকে। তুই কি পকেটে রাখছিস টমেটো নিয়ে, জায়গা আনিসনি বলে? এদিকে দেখি, তুই পকেটে রাখছিস টমেটো নিয়ে। এই একটা। কাঁচা লঙ্কা তোলা লাগবে, কাঁচা লঙ্কা তুলতে হবে। এই দেখ শোনা, ওই দেখ ওইখানে আছে দেখ, দেখ ভাই ওই দেখ, ওই যে। হ্যাঁ দুটো দেখতে পাসনি, দুটোই তুলবি। দেখছিস পুরো ফ্যামিলি নিয়ে, ওই দেখ মা বাবা ভাই বোন সবাই একসাথে দেখ, ওই দেখ। ওই যে বড় ছাগলটা আছে, ওইটার প্রথম বাচ্চা ওই বড়টাই সাদা। হ্যাঁ তারপর ওই দুটো হয়েছিল, তখন মামিরা বাড়ি ছিল না, মা আগে সব নখটা কেটে দিয়েছিল। বাহ কি সুন্দর দেখ, ছোট ছোট দুটো, ছোট ছোট দুটো হচ্ছে তুই আর আমি। একটা হলো ওর মার মতন, একটা হলো ওর দিদির মতন। ছোট ছোট দুটো তুই আর আমি, আর বড় দুটো বাপি আর মা। একদম ছোটটা কিন্তু একটা ছাগল ওর মার মতন হয়েছে, কপালে সাদা, আর একটা ছাগল ওর দিদির মতন হয়েছে, পায়ে সাদা। বাহ আর দেখা যাচ্ছে না। তোল তোল তোল, হ্যাঁ তোল। অনেকটা রান্না না আজকে, অনেকগুলো টমেটো লাগবে। ওই বাগানে চল দেখি। দেখ ঢোক। পোকা ধরে গেছি। পোকা ধরে গেছে, তাহলে ওটা ফেলে দে, নিতে হবে না। প্রচুর গাছ এই গাছ। পেকেছে, হ্যাঁ, পাকা তো সব ভালো করে দেখতে পাচ্ছি। নে তোল তোল। পিছন দিয়ে এই যে দেখতে পাচ্ছি। হুম বেগুনগুলো একটু পোকা হয়নি না আমাদের গাছে। বেগুন কাটলে এরকম বেরোয়, একদম নিখুঁত, কোনো পোকা নেই। পোকা নেই। আয়। আর পাচ্ছি না। আর পাচ্ছিস না? গাছে হয়েছে? ওই গাছে হয়েছে দেখ তো। গাছগুলো একদম কচি। এটা ওখানে কচি। কচি দুটো পেয়েছে তো, শুধু দুটোতে পোকা। দুটোতে পোকা। তুই একটা দেখি, তুই যখন ঠিক তখন একটা তুললাম, সেটা পোকা ছিল, আরেকটা তুলেছি সেটাও পোকা। পকেটে তো টমেটো আর কই আমি দেখো কত সুন্দর পেকেছে। আন্ডি পাকা। হ্যাঁ, আরো আছে পকেটে। পকেটে ঢুকিয়েছো সব। দিচ্ছে না তো, আরো আছে। ওরে বাবা রে, অনেকগুলো তুলেছি, অনেকগুলো পেকেছে আজকে। সব ও তুলেছে, আমি কিন্তু তুলিনি। আরো আছে, আরো আছে। আমি আর আমার হাতে ধরছে না। ব্রকলিটা
খুব একটা বড় হয়নি, তবে বাগানের ব্রকলির স্বাদ কিন্তু অন্যরকম। আগের দিন মা রান্না করেছিল, সত্যিই খুব সুন্দর লেগেছে। এটা দেখা যাক, আরও দুটো এরকম ছোট ছোট আছে, তিনটে একদিন একসাথে তুলে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটা হ্যাঁ, একটা ফুল ফুটেছে জবা গাছে, দেখতে পেলে কালী ঠাকুরের পায়ে দেওয়া যেত। কুড়ি আসছে? কোথায় রে? ওই তো ওইটা এই তো, কাল একটা ফুটবে। যা, টমেটো কাটা হয়ে গেল। কেন খেতিস নাকি? একটা পাকা টমেটো ছিল, ওটা খাবোই ভেবেছিলাম আমি আর ভাই। দিয়েছি, খা এবার। না থাক, তাহলে তরকারিতে দিয়ে দাও, আমরা পাকুক আবার গাছের টমেটো খেতে খাবো কেন তখন। খাস আমি না খেয়ে ট্রাই করি। ট্রাই করব একটা নুন দিয়ে। আয়ুষ, তুই আর আমি একটা ট্রাই করবো, হ্যাঁ? মা মুড়ি তো অনেক ভুলেছে কিন্তু আমি খাইলাম কাঁচা বলে। নিয়ে আয় বাবা। খুন্তি আন। রেখে দিয়ে আসো, যে দেখো একদিন কাজ করে মানে সেই মানে লোকজন, হ্যাঁ সেই ছুটি থাকলে বেকার হয়ে যাবে একদিন কাজ। সয়াবিনটা জল সারিয়ে তুলে নেব। মুগ ডালটা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, লবণ হলুদ দিয়ে দেবো। আমি আদাটা ঘষে নি, বাপি ছিল না এতক্ষণ, আমি ক্যামেরাম্যান ছিলাম, বাপি চলে এসছে, এবার আমি মায়ের হেল্পার। খুব সুন্দর, থ্যাংক ইউ মায়ের হেল্পার। আমার কাজটা করে দেওয়ার জন্য। না, আয়ুষে হেল্প করেছে, আয়ুষ এসেছে, টমেটো তুলে দিয়েছে, আরো বাগানে কিছু খুঁটিনাটি জিনিসপত্র দেখছিল, খুঁটিয়ে খুঁটিয়ে। তাই আলু এনে দিয়েছে ঘর থেকে, দুটো আলু আনতে বলা হয়েছে, এক গামলা আলু এনে দিয়েছে। সম্বাদ দিয়ে নেব। অনেকটা করে রান্না তো, অনেকদিন পর করছি, ভয় ভয় করছে কেমন হবে না হবে। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, চেরা কাঁচা লঙ্কা, টমেটো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু লবণ। আজকে সব পেস্টিং খুলে ফেলছেন? হ্যাঁ সব সিস্টেম খুলে আছে, গাঁথা হবে আলমারিতে যেতে হবে। কিছু ধনেপাতা তুলে নেবো ডালে দেওয়ার জন্য। আজকে ডালে ধনে পাতা? হ্যাঁ, আজকে ডালে ধনেপাতা। ওরে বাবা, পাতা কেটে কেটে নিচ্ছ? এইদিকে ভালো ভালো আছে দেখো। তাও ভালো বলতে হবে, এখনো আমাদের পাতায় মানে ফুল আসেনি, ফল হ্যাঁ, এটা আসেনি, অনেক দেরি এখনো হচ্ছে। পাতাটায় এখনো পাতা আছে। পাতা এটা অনেক দিন পাতা চাষ আছে। করা। সারা শীতকাল খেয়েছো, আমি দেখেছি তো ভিডিওতে। হ্যাঁ, মাথার জলে এটা সেটা বসে বসে ভিডিও দেখতে। দেখতাম তো। হয়ে যাবে না? দেখো তোমার মাকে জিজ্ঞাসা করো। বেগুনগুলো ভেজে নেব। ভাত ডাল হয়ে গেছে, বেগুন ভাজাটা করে নিয়ে সয়াবিনের তরকারিটা বসিয়ে দেবো।
তরকারিটা বসিয়ে দেবো, প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজা হতে দেবো। লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। দিয়ে দেবো, ভুলে রাখা মশলাটা দিয়ে দেবো। তরকারিটা ঝোলে চাপিয়ে দিয়েছি, তরকারিটা ফুটলেই ঢেলে একটু সম্বাদ দেবো, তারপরে ওনাদের ভাত দিয়ে দেবো। কারণ ওনারা রাত জেগে এসছে, খেয়ে একটু ঘুমাবে, কিন্তু সেই একটু তাড়াতাড়ি আবার গান পড়েছে দুপুর দুটোই। মিস্ত্রিদের কাজ কত দূর? এই পিস্টন পূর্ণ হয়েছে, করা হচ্ছে। এরপরে কি সব জোড়া হবে নাকি? জোড়া হবে, এর জোড়ার কাজ? এর মধ্যে কাজ হবে। তখন সীমাতে বাইরে রান্না করছে। কখন করতে পারলাম গেঞ্জিটা পরে না, গেঞ্জি পরে না, ভিডিও করে গেঞ্জি পরে না। বসে না চাটা নিয়ে যা মানু, চা মুড়ি নিয়ে যা, একটু মুড়ি দাও তো। মুড়ি খাবে? বিস্কুট দাও। তরকারিটা ফোড়ন দিয়ে নেব, গরম মশলা, এই এক বাটি আর অল্প একটু নিবি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, টমেটো আর কাঁচা লঙ্কা, লবণ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। প্রিয়াঙ্কা প্রচুর কাজ করেছে, তুমি জানো কি? চাটা করছিল তো, আমি এখানটা বুঝতে পারছি না। সুন্দর গন্ধ বেরিয়েছে না। গন্ধ বেরিয়েছে?
কাপড় নিয়ে নেব। একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। রান্না বান্না হয়ে গেছে, আমি গুছিয়ে নিই আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। মা এবার কাকুদের খেতে দিয়ে দেবে। আমি কি জানতে পারবো না সবই লোক আমি একটু বেগুন হয়েছে। দুটোর সময় গান শুনে আমি এসে ওখানে দাঁড়াইনি, ছুটে ছুটে এসেছি।